আজকে শুধুমাত্র আলু দিয়ে বিকালের জন্য দারুণ মজার একটি নাস্তা রেসিপি পটেটো নাগেটস তৈরি করে দেখাবো। প্রথমে আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এরপরে আলুগুলো একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি চা চামচ দিয়ে মেপে 3 চা চামচ উঁচু করে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচের একটু বেশি হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি প্রাণ স্বাদের মশলা 1 প্যাকেট পরিমাণ। এখানে আপনারা ম্যাগি মশলাটাও দিয়ে দিতে পারবেন। সবশেষে দিয়ে দিচ্ছি লবণটা হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নেওয়া হয়ে গেলে আলুর এই মিশ্রণটা আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে 1 ভাগ নিয়ে লম্বা করে রোল তৈরি করে নিচ্ছি। এরপর 3 কোণা করে শেপ দিয়ে নিচ্ছি। তারপরে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে হাতের মধ্যে নিয়ে 3 কোণা শেপটা একটু ভালোভাবে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো একইভাবে সবগুলো নাস্তা আমি রেডি করে নিয়েছি। এই নাস্তাগুলো একটা সাইড করে রেখে দিচ্ছি। এখন একটা মিশ্রণ রেডি করে নিব। এর জন্য প্রথমে 4 চা চামচ নিয়ে নিয়েছি ময়দা, দিয়ে দিচ্ছি অল্প একটু অর্থাৎ 1/3 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া আর অল্প একটু লবণ। এখন অল্প একটু পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা পাতলা করা যাবে না, একটু ঘন করেই তৈরি করে নিতে হবে। আর এখন এখানে নিয়ে নিয়েছি সেমাই। এখানে আমি লম্বা সেমাইটা নিয়েছি, হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এখন এই নাগেটসগুলো প্রথমে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে আমি সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি। সেমাইয়ের উপর দিয়ে ভালোভাবে সেমাইটা কোট করে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নিচ্ছি। তো সবগুলো নাস্তা আমার রেডি হয়ে গেছে। এখন চলে এসেছি ভাজতে। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে নাস্তাগুলো দিয়ে দিতে হবে। হাই হিটে এই নাস্তাগুলো ভাজা যাবে না, এতে করে উপরটা খুব দ্রুত কালার চলে আসবে। হালকা আঁচেই ভেজে নিতে হবে। মোটামুটি কিছুক্ষণ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। নাস্তাগুলো আমি তুলে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো নাস্তা তুলে নিয়েছি। দেখুন নাস্তাগুলো কেমন হয়েছে আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর একটা নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন এর ভেতরটা কেমন হয়েছে। তৈরি হয়ে গেল পটেটো নাগেটস। আপনারা চাইলে বিকেলে এই নাস্তাটা তৈরি করে চায়ের সাথে পরিবেশন করতে পারবেন। খেতে কিন্তু ভালোই লাগে, চাইলে ট্রাই করে দেখতে পারেন। আমি এটা টমেটো সসের সাথে পরিবেশন করছি। তো এই ছিল আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।